গ্রামে গেলে একটা গরুর প্রতি 5টা-7টা ব্যাপারী আসে, কার উপর দেখে এটা দাম দিয়ে নিয়ে আসবে। আচ্ছা, একটা প্রতিযোগিতামূলক একটা হয়। আর গ্রামে গেলে হয় কি যাচাই বাছাই করা যায়, রোগবালাই আছে কিনা আচ্ছা। বোঝা যায়। এই জিনিসগুলো হলো 5,000 টাকা বেশি লাগলো, এখানে হলো সেফটি হলো, এটা রোগবালাই। আর তুলনামূলক একটু দামে বেশি হয়, কারণ কি একটা গেরস্ত কখনোই ভাই ভালো জিনিস অল্প টাকায় কিন্তু বিক্রি করবে না, কারণ একটা গাভী প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 1 এপ্রিল 2026 রোজ বুধবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে প্রবাস ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনের সম্মুখের খামারটি কিন্তু এই প্রবাস ডেইরি ফার্ম। আর এই ফার্মের মালিক জলিল ভাই এখান থেকে উন্নত জাতমানের অধিক দুধের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব জলিল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম ভাইজান, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য? ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, এখন টুকটাক ঈদের পর ঠিক আছে বেচা কিনা হচ্ছে ইনশাআল্লাহ? কেবল লোকজন আসা শুরু হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। এখন প্রতিনিয়ত আবার বেচা কিনা হরদম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো আপডেট নতুন কালেকশন থাকবে। সবগুলো আপডেট নতুন কালেকশন। আচ্ছা, আজকে কয় পিস দেখাবো? গাভী আছে 4 পিস। ভরপুর এই 4 পিসই দেখাবো ইনশাআল্লাহ। দেখাবো, কারণ হলো ওই হাটে গেলে একদিন 8টা-10টা কেনা যায়। আমি তো হাটে কিনি না, আমি গ্রামে বাছাই করে কিনি। গ্রামে কিনলে 3 দিন ঘুরে একটা হয়। আচ্ছা, আমাদের এই প্রান্তিক পর্যায় থেকে গাভীগুলো কিনতে হলে ভাই অনেক কিছু মানে কাঠখড়ি পুরায় তারপরে গাভী কিনতে হয়, কারণ আমি তো আর একা ব্যাপারী না। ওই গ্রামে গেলে একটা গরুর প্রতি 5টা-7টা ব্যাপারী আসে, কার উপর দেখে এটা দাম দিয়ে নিয়ে আসবে। আচ্ছা, একটা প্রতিযোগিতামূলক একটা হয়। আর গ্রামে গেলে হয় কি যাচাই বাছাই করা যায়, রোগবালাই আছে কিনা বোঝা যায়। এই জিনিসগুলো হলো 5,000 টাকা বেশি লাগলো, এখানে হলো সেফটি হলো, এটা রোগবালাই। আর তুলনামূলক একটু দামে বেশি হয়, কারণ কি একটা গেরস্ত কখনোই ভাই ভালো জিনিস অল্প টাকায় কিন্তু বিক্রি করবে না, কারণ একটা গাভীকে বকনার থেকে গাভী বানাতে কতটুকু খরচ হয় এটা শুধু গেরস্তরাই বুঝে কিন্তু ভাই। আর ম্যাক্সিমাম গাভী আমি যেটা বলতেছি, ইভেন আমাদের এখানে যেগুলো হলো রিজেক্ট, দুধ কম হয়, একবারে দুধ কম, ওইগুলো কিন্তু হাটে যায়। আর গ্রামেও যেগুলো হলো ব্যাপারীরা নেয় না, চলে না, ওইগুলো কিন্তু হাটে যায়। এই জন্য কিন্তু ওই হাটের গুলার তুলনামূলক দাম কম, আর হাটে গেলে যে একবারে 10-15টা কিনে প্রতিবেদন দেওয়া হবে। আসলে এই যে ঈদের পরে এটা একটা গরু জোগাড় করছি, গেছে কয় তারিখে, আজকে দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু ওই জোগানোটাই হলো মেন। আর জোগাইলে বেচতে একটু সময় লাগে না। আচ্ছা, জলিল ভাই একটু পরিচয়টা জানাবেন। আমার নাম আব্দুল জলিল শেখ, প্রবাস ডেইরি ফার্ম। আমার অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের একদম। আচ্ছা, মানে এই পিছনে হচ্ছে মথুরাপুর ইউনিয়ন পরিষদ, আর এই সামনের খামারটাই হচ্ছে প্রবাস ডেইরি ফার্ম। ভাই, সুযোগ সুবিধা কি দিচ্ছেন? সুযোগ সুবিধা এখানে আসে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে, সিকিউরিটি আছে। আচ্ছা, আপনি টাকা পয়সা নিয়ে আসেন কিংবা টাকা পয়সা ছাড়া আসেন, আপনার এখানে সম্পূর্ণ সিকিউরিটি, আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত গাড়ি টাড়ি সব কিছু সুযোগ সুবিধা আছে। আচ্ছা, এগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে এবং প্রেগনেন্ট গাভীগুলোর ক্ষেত্রে বাট জ্বরও 100% এগুলো গ্যারান্টি থাকবে তো। আচ্ছা ভাই, আজকে সর্বোচ্চ কত দামের গাভী থাকতে পারে? সর্বোচ্চ আছে 2.5 লাখ টাকার উপরে। আর সর্বনিম্ন? সর্বনিম্ন ওই সব 2.5 লাখের আশেপাশে। আচ্ছা, ওই রকমই থাকবে। দুধের বিষয়টা একটু বলবেন, সর্বোচ্চ কত লিটার দুধ পাবে? আমি মানে বলতেছি, মানে আমার এখানে 2টা গাভী আছে। আচ্ছা, একটা গাভী, দ্বিতীয় নাম্বার গাভী। আচ্ছা, একটা গাভী বাচ্চা দিছে হলো কালকে সন্ধ্যার পরে। আচ্ছা, এখনো বাচ্চা সম্পূর্ণভাবে হাঁটাই শেখে নাই, যাই হোক মানে 24 ঘন্টা এখনো পড়ে নাই। আচ্ছা, আর দ্বিতীয়টা একটা
আচ্ছা এই দুইটা গাভী মানে স্পেশাল একটা ছাড় আছে, একসাথে যদি কেউ নেয় আর দুধের নিশ্চয়তা দেবে একদম আচ্ছা 100%। 100% গ্যারান্টি হবে তো? অনেকে আবার বলবেন যে গাভ কিভাবে দুধের গ্যারান্টি দেয়। ভাই আমরা তো ধরেন ব্যাপারী, আর যারা কিনবে ওরাও কিন্তু অভিজ্ঞ। হ্যাঁ অবশ্যই ভাই, মানে সহিত বলছে ওরাও অভিজ্ঞ, ওরাও কিন্তু বোঝে। হ্যাঁ আর যারা বোঝে না ওরা কিন্তু অলরেডি মার্কা শুয়ে পড়ছে, ওরা কিন্তু আর কিনতেছে না। আর যারা অভিজ্ঞ ওরাই কিন্তু গাভী কিনতেছে। আচ্ছা আপনি প্রেগনেন্টে গ্যারান্টি দেওয়ার কারণটা কি? আরো আপনার যে কনফিডেন্স, এই জায়গাটাতে আমি বলি আপনি যে গেরস্ত বাড়ি থেকে ক্রয় করছেন, অবশ্যই এই গাভীটার বিস্তারিত বিষয় সকল বিষয়ে জেনে তারপরে ক্রয় করছেন, সেই কনফিডেন্সের জায়গা থেকে আপনি প্রেগনেন্টেও গ্যারান্টি দিচ্ছেন। গ্যারান্টি বলতে আসলে জাত মানে কথা বলে। আচ্ছা গাভী গরু মেইন কিন্তু জাতমান ভাই। উইদাউট জাতে আপনি ওই যে গ্যারান্টি দিবেন ওইটা থোপে টিকবে না। আচ্ছা এই কারণে গ্যারান্টি দিচ্ছেন ইনশাল্লাহ। আচ্ছা চলুন ভাই আর কথা বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখায়, ইনশাল্লাহ এগুলো সঠিক বর্ণনায় জানাবেন। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই একটি গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের সাদা কালো রঙের। ভাই এটা কি জাতের গাভী জলিল ভাই? আচ্ছা পিওর একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। মাশাআল্লাহ গাভীটার দাঁত বয়স জলিল ভাই? এটা 4 দাঁত। আচ্ছা এটা 4 দাঁত, 4 দাঁতে ফার্স্ট টাইমের বাচ্চা দিছে। মাশাআল্লাহ সঙ্গে একটা মায়ের মতোই কিন্তু সেম টু সেম জাতমানের বাচ্চা আছে। আচ্ছা এটা কি জাতের বাচ্চা ভাই? এটা বাচ্চাও মায়ের জাতেই। আচ্ছা এটা মায়ের মতোই জাতের বাচ্চা হইছে। আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা, ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? আচ্ছা ষাঁড় বাচ্চা। এই যে হাঁটা কিন্তু আস্তে আস্তে শিখে গেছে ইনশাআল্লাহ। ওই শেষ রাতে বাচ্চা দিয়েছে। আচ্ছা বাচ্চার বয়স কত ঘন্টা হইছে? এই তার 12 ঘন্টা হয় নাই। আচ্ছা 12 ঘন্টা এখনো হয় নাই ইনশাআল্লাহ। আচ্ছা ভাই এই গাভীটা তো একবার হচ্ছে ফার্স্ট ল্যাকটেশন না? আচ্ছা ফার্স্ট ল্যাকটেশনে এবার হচ্ছে যে বাচ্চা হইছে ষাঁড় বাচ্চার সঙ্গে। মাশাআল্লাহ যে উলানে তো পানি লেগে আছে জলিল ভাই। আচ্ছা পানি তো এগুলো তো ভাই কতদিনের ভিতর ক্লিয়ার হয়ে যাবে? ন্যাচারালি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে প্রথমকানের কথা। আচ্ছা খাবার টাবার একটু কম দিলে দ্রুত শেষ হবে। আচ্ছা 1 সপ্তাহ 10 দিনের ভিতর পানি টানি শুকায় যাবে ইনশাআল্লাহ, দুধটাও পরিপূর্ণ তখন চলে আসবে। আচ্ছা এখন ভাই যে টাঙ্কিটা করে আছে তাও কত লিটারের টাঙ্কি ভাই? তো টাঙ্কি শো করার সময় না। আচ্ছা ভাই যখন গর্ভফুল পড়ছে পড়ার পরে তো আচ্ছা জন্ম ফুল টুল ক্লিয়ার। এখন সকাল বাজে 10টা, এত সময় পর্যন্ত তো আর গাভী আমি দোয়ানে রাখি নাই। আচ্ছা আর কাঁচা বাচ্চা তো আচ্ছা টেনে দেওয়া হয়েছে, বাচ্চাকে খাওয়াই দেওয়া হয়েছে। তা ভাই এগুলো যে হাগরা দুধ টানলেন ইনশাআল্লাহ, এই ফার্স্ট ল্যাকটেশনে এগুলো দুধ হতে পারে কেমন একটা আইডিয়া করেন তো? এই গাভীটা আর যে দ্বিতীয় নাম্বার গাভীটা প্রথমে বলছি, দুইটা গাভীতে 40 লিটারের গ্যারান্টি। আচ্ছা এই দুইটাতে 40 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন। এই সিঙ্গেল গাভীতে দুধ থাকবে কেমন এটার? এই গাভীটা 20 এর উপরে থাকবে, তবে 20 এর গ্যারান্টি দেব আমি। আচ্ছা এই গাভীটার থাকবে ফার্স্ট ল্যাকটেশনে 20 প্লাস। 20 প্লাস। আচ্ছা এবার 20টাই ধরে নিবে দর্শকরা। আচ্ছা এটার দামের বিষয়টা একটু বলবেন, কেমন দাম রাখছেন গাভীটার? এটা দাম চাইলে 2,70,80 চাওয়া যায়, অত না। আচ্ছা এটার দাম পড়বে 2,60,000। আচ্ছা এটার দাম থাকবে 2,60,000। আচ্ছা এটা চাওয়া দাম না বিক্রির দাম বললেন ভাই? আচ্ছা বিক্রির দাম বলে দেন তো একদম। বিক্রির দাম নিলে আমার ওই যে বললাম না পরের একটা গাবি যদি আচ্ছা এটা জোড়াতে বলে দিবেন ইনশাআল্লাহ, অফারে দিয়ে দেব। আচ্ছা তাহলে চলুন আমরা কেউ মনে করে যে না একটা সিঙ্গেলে কেটে নেবে, কেটে সেই হিসাবে সিঙ্গেলে দিব, সমস্যা। আচ্ছা সমস্যা নেই, সেই হিসাবে ভাইয়ের সঙ্গে ফোনে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা চলুন আমরা জোড়ার গাবিটা দর্শকদের দেখাই দিই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন। এটা হচ্ছে কালো আর সাদা রঙের, এটা হচ্ছে কালো অংশই বেশি, বিগ সাইজের। ভাই এটা কি জাতের গাভী? আচ্ছা এটা হচ্ছে পিওর একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। মাশাআল্লাহ এই গাভীটার ভাই দাঁত বয়স? এটা 2 দাঁত। আচ্ছা এটা 2 দাঁত। মাশাআল্লাহ পলিটি তো? আচ্ছা প্রেগন্যান্ট আছে। আচ্ছা ফার্স্ট টাইমের বাচ্চা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা সময় আছে কতদিন ভাই গাভীটার? এখনো 9 মাস পূর্ণ হয়েছে, এখন তো 1 সপ্তাহ 5-7 দিন 10 দিন। আচ্ছা 1 সপ্তাহ 7 দিন 8 দিন 10 দিনের মতো সময় পেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম হলে বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ, ফুল রেডি হয়ে গেছে। আচ্ছা এই যে বাটতলা দেখাবো দর্শকদের, মাশাআল্লাহ চারটা বাট দেখেন। আচ্ছা একদম স্কয়ার বাট, মাশাআল্লাহ একদম শান্তশিষ্ট। জলিল ভাই কিন্তু বসে কিন্তু নেড়ে চেড়ে দেখাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ এই যে পিছনের তলাটা দর্শকদের দেখাবো, শক্ত মাশাআল্লাহ। আচ্ছা দাঁড়ানোর ব্যাস, আচ্ছা রেডি আরো যখন তলা হবে ঠিক আছে, এগুলো পরিপূর্ণ হবে। আর ভাই একদম পিছাবে ঝোন থেকে কিন্তু একদম তলার র‍্যাক করছে ভাই, মাশাআল্লাহ। এটা তার রানিং এখনই কত লিটারের ট্যাঙ্কি করে আছে তাও? আচ্ছা এখনই কিন্তু 17 থেকে 18 লিটারের ট্যাঙ্কি করে আছে। আচ্ছা জলিল ভাই এইগুলো ফার্স্ট ল্যাকটেশনে দুধ হতে পারে কেমন?
এগুলা তো আমি আশা করতেছি জাতমানের উপর নির্ভর করে বডি কন্ডিশনের উপর 20 আচ্ছা। হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনার একটা আইডিয়া বলবেন যে কেমন দুধ হতে পারে এগুলো? সর্বনিম্ন 18 আচ্ছা, 20। এই ফার্স্ট ল্যাকটেশনে 18 থেকে 20 লিটার থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, দর্শকরা 18 থেকে 20টাই ধারণা কিংবা আইডিয়া করেই নিবে, আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না। আর প্রেগনেন্ট গাভীতে কোনো গ্যারান্টি চলে না ইনশাআল্লাহ। আচ্ছা, দামের বিষয়টা একটু জলিল ভাই বলবেন, এটার দাম রাখছেন কেমন? এটাও চাওয়ার দাম 2,60,000। আচ্ছা, এটাও সিঙ্গেলের চাওয়া দাম 2,60,000। হ্যাঁ, আগেরটাও 2,60,000 চাওয়া। আচ্ছা, এটারও দুধ হচ্ছে থাকবে 20 প্লাস, 20 প্লাস না হলো 18 20 এর মধ্যে 18-20 এর ভিতরেই থাকবে ইনশাআল্লাহ। এখন জলিল ভাই, আপনি বলছিলেন যে এই জোড়া গাভীতে দুধ থাকতে পারে কেমন? জোড়া গাভীতে দুধ থাকবে ভাই 40 লিটার। আচ্ছা, 40 লিটার থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই জোড়া গাভীর একটা অফার এবং একটা সুযোগ সুবিধা দিতে চাইছিলেন। এটার দামটা আমি কমায় দেব একবারে, আচ্ছা একটা ফিক্সড রেট করে আচ্ছা, দেব। জোড়াতে তাইলে দাম আসতেছে ভাই হচ্ছে ওটাও 260, এটাও 260, 520। 520। এখন এই দামের বিষয়ে ভাই কনসিডার করবেন। জোড়ায় যদি কেউ নেয় ভাই, আচ্ছা একদম দামাদামি একেবারেই সুযোগ নাই। আচ্ছা এটা 480 দাম পড়বে। আচ্ছা, জোড়াতে থাকবে 480। আচ্ছা, সুযোগ হচ্ছে আজকে দামে কমাইলেন ইনশাআল্লাহ। কোনো গাড়ি ভাড়ার অফার এগুলো ভাই? না, ওই যে একবারে 20 40 হাজার। আচ্ছা 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 ভাই, কিন্তু দামে কিন্তু একদম। তারপরেও যেহেতু আপনি বলছেন, ঠিক আছে, গাড়ি ভাড়ার কথা, আমি সারা বাংলাদেশ তো বলতে পারবো না। আচ্ছা আমি ধর গাড়ি ভাড়া যায় আসুক 5,000 টাকা আমি গাড়ি ভাড়া। আচ্ছা, 5,000 টাকা আপনি এটা হলো offer, কনসিডার মানে এখানে দিবেন ইনশাআল্লাহ। মানে যেখানে যাক, বাংলাদেশের যে প্রান্তেই যাক, 5,000 টাকা কিন্তু জলিল ভাই গাড়ি ভাড়ার অফারটাও কিন্তু সে কিন্তু নিজ দায়িত্বে কিন্তু দিবে ইনশাআল্লাহ। আর হচ্ছে জোড়া গাভীতে দুধ থাকবে 40 লিটার। আচ্ছা, 38 থেকে 40। 38 থেকে 40 লিটার, দাম থাকতেছে 480 একদম, আর কোনো দরদামের সুযোগ নাই। আচ্ছা, চলুন আমরা পরবর্তী 3 নাম্বার সিরিয়ালের গাভীটা দর্শকদের দেখাই। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, কালো রঙের, তলাবাটের ওইখানে হালকা একটু সাদা অংশ আছে, বিগ সাইজের। এটা কি জাতের গাভী ভাই? এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস ভাই। আচ্ছা, এটা একটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড একটা গাভী। মাশাআল্লাহ ভাই, কোনটার পার্সেন্ট বেশি আছে, জার্সি না ফ্রিজিয়ান? জার্সির ইয়া বেশি। আচ্ছা, মাথার অংশটা কিন্তু পুরাটাই জার্সি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা দাঁত বয়স ভাই জলিল ভাই? এটা 6 দাঁত। আচ্ছা, এটা 6 দাঁতে। 4 দাঁতে ছিল, আবার নতুন করে ভাঙছে। আচ্ছা, 6 দাঁতে এবার সেকেন্ড ল্যাকটেশন দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চা হবে, এটা সময় কত দিন আছে ভাই? 12 দিন সময় আছে। আচ্ছা, এটার এখনো ফুল 10 থেকে 12 দিন সময় আছে। রেডি হয় নাই। আচ্ছা, এখনো ফুল রেডি হয় নাই, ওলান তলানে কিন্তু কেবল ঝুল রস দেওয়া শুরু হয়েছে। আচ্ছা যদি চামড়া টামড়া একটু দেয়। আচ্ছা, এগুলো তো ফুল শান্তশিষ্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 4টা বাট দেখেন মাশাআল্লাহ, 4টা বাটের দূরত্ব দেখেন, 4 বাট কিন্তু দূরে দূরে ইনশাআল্লাহ। আচ্ছা, শান্তশিষ্ট হবে তো। আচ্ছা ভাই একটু বসে একটু নেড়ে চেড়ে দেখাবেন তো। মাশাআল্লাহ। আচ্ছা, নিপুল 4টা দেখেন মাশাআল্লাহ, একদম 4টা বাট 4 জায়গায় ছড়ানো, স্কোয়ার বাট। আচ্ছা, পালানের রস নেই। এটা ভাই সময় বলেন কতদিন? আর 10-12 দিন সময় আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই গাভীটার হচ্ছে দুধের রেকর্ডটা হবে কেমন? এটা দুধের রেকর্ড ফার্স্ট ল্যাকটেশনে হলো 19-20 ছিল। আচ্ছা, এটার ফার্স্ট ল্যাকটেশনে 19-20 ছিল ইনশাআল্লাহ। এবার সেকেন্ড বিয়ানে তো ভাই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। অবশ্যই পাবে। আচ্ছা। একটা কথা বলি আমি, এটা অনেকে হয়তো বলবে যে ভাই এই গাভী 19-20টা দুধ প্রথম বিয়ানে, তো আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলছি, আসলে গাভী যদি এটা কেউ নেয়, আচ্ছা হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় দাম দর করে যদি হয়, অ্যাডভান্স করে রাখবে। এই গাভীটা আমি বাচ্চা দেওয়ার পরে ডেলিভারি দিব। আচ্ছা, আপনি একটা দুধের নিশ্চয়তা আমি দেওয়ার পরে এই গাভীটা দেব। আচ্ছা, মানে দর্শকদের একটা সুযোগ দিচ্ছেন যে সুযোগ আছে, হ্যাঁ। যে ডেলিভারি যদি নিতে চান, ডেলিভারি করা দুধটা বুঝ করে ভাই একটা গ্যারান্টি স্বরূপ এই গাভীটা বিক্রি করতে চাচ্ছে। আচ্ছা অনেকেই বলবে যে কালো গরু এত দুধ হয়, হ্যাঁ, আচ্ছা কালো গরু এত দুধ হয়, কিন্তু আসলে এটা দুধেরই জাত। আচ্ছা, এটা জাতমান বুঝতে হবে, কালারে কোনো সময় গাভী গরুর ম্যাটার করে না ভাই, জাতে ম্যাটার করে। দর্শকদের বুঝতে হবে যে গাভীটার জাতমান দেখেন মাশাআল্লাহ। আচ্ছা, মাজার প্যাটার্নটা দেখেন। আচ্ছা, এগুলো দেখলে বুঝতে পারবে কিন্তু দর্শকরা। ভাই তাইলে এটা হচ্ছে এই ল্যাকটেশনে তাইলে কতটা ধরে একটা আইডিয়া নেবেন ভাই? 20 প্লাস ধরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি দিই। আচ্ছা, ওই যে এখন এইজন্য তো যদি বললাম বাচ্চাদের আমি যে কেউ এখন নিতে চাইলেও বলবো যে এখন নিয়েন না, বাচ্চা দেওয়ার পরে আমি দেবো। এটা দুধের আমি একদম শিওর দিয়ে আমি এটা ডেলিভারি দিই। আচ্ছা, দামের বিষয় বলবেন, কেমন দাম হতে পারে এটার ভাই? এটা চাওয়া দাম ভাই 285। আচ্ছা, এটার চাওয়া দাম হচ্ছে 285, আর বিক্রির দাম বলে দিবেন ভাই কেমন? ভাই এক দাম বলে দিবেন বিক্রির দাম। বিক্রির দাম কেউ যদি নেয় একদম, কোনো দামাদামির অপশন নাই, 2,65,000 দাম। আচ্ছা, বিক্রির দাম থাকবে 2,65,000। আচ্ছা, 2,65,000 পরে তো আর কোনো সুযোগ নাই? না, হালকা যৎসামান্য সম্মানির জায়গা পাবে না ভাই?
গাভী নেওয়ার পরে এখন মানুষ বললো ভাই 2000 টাকা দিলাম না। আচ্ছা, সেটা এক হিসাব, কিন্তু ওই আহামরি কোনো দরদাম করতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী চলুন আমরা 4 নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাবো। জি জি। 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের সাদা কালো রঙের। এটা কি জাতের ভাই? আচ্ছা, পিওর একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। মাশাআল্লাহ ভাই, এই গাভীটার দাঁত বয়স? এটা এখনো দাঁতই নাই ভাই। আচ্ছা, এটা অদাঁত? আচ্ছা, অদাঁত। আচ্ছা আচ্ছা, ধরেন তো একটু ভাই, অদাঁত হলে একটু দেখানো লাগে দর্শকদের, একটু দায়িত্বর জায়গা থেকে ভাই। আচ্ছা, দাঁতটা একটু ধরবেন, ভালো করে একটু শক্ত করে ধরবেন, আমরা দাঁতটা দর্শকদের দেখা দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, ব্যাস 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 ভাই, কিছু মনে করলেন না তো ভাই? আচ্ছা, একদম পিওর কিন্তু একদম লিগ্যাল অদাঁত। আচ্ছা, এবার তো ফার্স্ট টাইম বাচ্চা দিবে? বাচ্চা দিবে, হ্যাঁ। আচ্ছা, সঙ্গে আচ্ছা ভাই, ফার্স্ট টাইম বাচ্চা দিবে, এখনো সময় আছে কতদিন এই গাভীটা? সময়টার কথাই আমি বলতে চাচ্ছিলাম, আসলে গাভীটা মানে গেরস্ত বেচবে। আচ্ছা, তার আসলে টাকার প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ এই টাইপে এই অবস্থায় বিক্রি করে না। এটার গাভ হলো 8 মাস 2 দিন আজকে। আচ্ছা, আজকে হচ্ছে 8 মাস 2 দিন প্রেগন্যান্টের বয়স। হ্যাঁ, আমি আচ্ছা, কিনে নিয়ে আসছি, তো রেডি করে বেচার ইচ্ছা ছিল। এখন গাভী আজকে কম, 4টা গাভী। আচ্ছা, ভাবলাম যে এটাও দেখাই, যদি কোনো আচ্ছা, এর জন্য আমরা কিন্তু দেখাই দিচ্ছি। এই অবস্থায় নেয় নিতে পারবে, আচ্ছা, দামে পড়তে হবে, আমিও পড়তা মতো কিনেছি। হ্যাঁ, আচ্ছা, এই গাভীটা কিন্তু এখনো ফুল রেডি হয় নাই, উলান তলায় কেবল ঝুল করতেছে, রস করতেছে। আচ্ছা, ফুল 1 মাস সময় পাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমিও পড়তা মতো কিনেছি, যে নিবে সেও পড়তা মতো। আচ্ছা, এখন নিলে তো পর্তাই পাবে ইনশাআল্লাহ। আচ্ছা জলিল ভাই, এগুলো এই ফার্স্ট ল্যাকটেশনের যে জাতমান, যে বডি ফিটনেস, আচ্ছা কেমন দুধ হতে পারে? 18-20 তো হওয়ার কথা ভাই। আচ্ছা, 18 থেকে 20 লিটার হবে ইনশাআল্লাহ। এই জাতমানের উপরে ভিত্তি করে আমরা একটা ধারণা দিচ্ছি, কোনো গ্যারান্টি না কিন্তু। আচ্ছা, কারণ এটা পারে বেশি হতে পারে ভাই। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে 18 থাকবে তো? 18-20 18-20 এরকম হতে পারে। ওই যেহেতু এখনো বাচ্চা দেয় নাই, আচ্ছা, প্রিভিয়াস কোনো রেকর্ড নাই, সেই হিসাবে কোনো মানে গ্যারান্টি আছে? আচ্ছা, গ্যারান্টি চলবে না, এটা জাস্ট খালি ধারণা একটা আমাদের, এর বডি ফিটনেস, এর জাতমান দেখে। আচ্ছা, তাহলে ভাই দামের বিষয়টা একটু বলবেন, যেহেতু বলছেন পর্দায় পাবে আজকে। একদম পানির দামে দেব। আচ্ছা, আজকে পানির দামে দেখি, বলেন তো কেমন দাম হতে পারে? গাভী রেডি হলে 300-র কাছাকাছি কিনা লাগবে। আচ্ছা, এগুলো রেডি করতে পারলে কিন্তু 300-র কাছাকাছি দাম হয়ে যাবে। এখনকার বিক্রির দামটা বলে দিবেন। 240। এখন চাওয়া দাম 240। আচ্ছা, 240-এর পরে কি কোনো সুযোগ হবে? হ্যাঁ, চাওয়া দাম যেহেতু সুযোগটা আছে। আচ্ছা, এইটাতে ভাই আপনারা ভরপুর আলোচনা করে ভাইয়ের সঙ্গে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা একটু জানাবেন জলিল ভাই। আমার ফোন নাম্বার 01798037778। এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা ভাই, আজকে গাবি দেখাইছি 4 পিস, তার ভিতরে হচ্ছে জোড়াতে 1 আর 2 আমরা গাবি দেখাইছি। এটাতে আপনি 5000 টাকা একটা গাড়ি ভাড়ার একটা সমঝোতাই রাখছেন। দুইটা গাবিতে হলো আমার ওই দুধের গ্যারান্টি আছে। আর 3 নাম্বার যেটা গাবি, সেটা তো বলছি যে এটা হলো ওই এখন যেই নিবে, যদি নিতে চাই তাও আমি নিষেধ করবো যে না নেওয়ার জন্য, কারণ এটা হলো বাচ্চা দেওয়ার পরে এটা দুধ দেখে আমি তারপরে মানে আপনি নিজে একটা বুঝ হবেন যে এই দুধ হবে। আচ্ছা, সেই তারপরে এই গাবিটা বিক্রি করবেন। উলান পালান আসে নাই, অনেকে আমি যে 20-22টার কথা বলছি, অনেকে আমার মানে কমেন্টসে বলবে গাজা কর এই সেই গাবি। আচ্ছা, এর বিভ্রান্তিকর কথা বলে লাভ নাই ভাই, এগুলা কানে নেওয়া আচ্ছা না। আসলে এই জন্য বলতেছি, যেহেতু কে নিবে বাচ্চা দেওয়ার পরে দুধটা বুঝ করে আমার কাছ থেকে গাবিটা, মানে আপনি একটা চ্যালেঞ্জ স্বরূপ এটা, যে হচ্ছে আমি নিজে বুঝ হব, তারপরে গাবিটা কাস্টমারের কাছে দিব। ধন্যবাদ ভাই, আপনার এই সুযোগটা আমার ভালো লাগলো। ইনশাআল্লাহ এটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। দেখা যাক আসলে। আচ্ছা, কত চেষ্টা করি আর কি। আচ্ছা, ছোট করে মেসেজ দিবেন ভাই। মেসেজ হলো, আপনি কিন্তু একজন প্রবাসী ভাই। প্রবাসী আসলে ওই প্রবাসীদের নিয়ে অনেকেই মানে আসলে প্রবাসী পুঁজি করে ব্যবসা বাণিজ্য অনেকেই করে নিছে। আসলে প্রবাসে থাকে যারা স্বপ্ন দেখে, ওদের জন্য আসলে খামার করা, নিজে সশরীরে আসে, নিজের টাকা দিয়ে নিজে করা উচিত। ওই ভাই করবে, বাপ করবে, ওখানে বসে থাকে, কিছু জানলো না বুঝলো না, তাদের জন্য আসলে খামার। আচ্ছা, আমারও মনে হয় বাইরে থেকে একটা খামার, এত বড় লং প্রজেক্ট, এত টাকা পয়সা ইনভেস্ট করে বাইরে থেকে এগুলো কিন্তু টেক কেয়ার করা সম্ভব না। এই নিজের কিন্তু থাকতে হবে, পরিশ্রম কিন্তু নিজের করতে হবে। খামার করুক, আমার একটাই মেসেজ, সেটা হলো লার্ন ফার্স্ট। আগে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে খামার করেন। টাকা আছে, হুট করে চলে আসলেন না, খামার কিন্তু ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এগুলো কিন্তু অনেক গাভীগুলোর কিন্তু বিষয়, অনেক বোঝার বিষয় আছে। এগুলো বুঝে শুনে গাভীগুলো কিনবেন এবং খামার চালাবেন, তাইলে ইনশাআল্লাহ লসের মুখ দেখতে পারবেন না। তো অসংখ্য ধন্যবাদ জলিল ভাই, আপনার 4 পিস গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।